যৌনমিলন কেবল শরীরের ঘটনা নয়, এ এক প্রাচীন স্মৃতি, গর্ভে ফিরে যাওয়ার মানসিক প্রতিফলন। পুরুষ যখন নারীর মধ্যে প্রবেশ করে, সে যেন অজান্তেই ফিরে যায় উৎসে, আবার খুঁজে পায় মায়ের উষ্ণতা, আশ্রয়, অনন্ত নিরাপত্তা। এই জন্যই সেই মুহূর্তে মন মুক্ত হয়, শরীর শান্ত হয়, যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি ধুয়ে যায়। যৌনতা হয়ে ওঠে মুক্তির একটি ক্ষণিকতার, যেখানে মানুষ আবার নিজের আদিম অবস্থায় ফিরে যেতে চায়, যেখানে অস্তিত্ব আর বিশ্রাম একাকার হয়ে যায়। এই কারণেই আমরা আমাদের জীবনকে গড়ে তুলি গর্ভের প্রতিচ্ছবির মতো করে। একটি ছোট কক্ষ, উষ্ণ বাতাস, অন্ধকারের নরম পর্দা, নিঃশব্দ সঙ্গীত, এসবই গর্ভের পুনর্নির্মাণ। ঘড়ির টিকটিক ধ্বনি যেন মায়ের হৃৎস্পন্দনের প্রতিধ্বনি। গদি, বালিশ, পর্দা সবই যেন সে প্রাচীন নীরব জগতের পুনরাবৃত্তি। মানুষ আজ বিজ্ঞান দিয়ে সেই গর্ভের পুনর্নির্মাণ করতে চায়, একটি নিঃশব্দ, উষ্ণ আশ্রয়, যেখানে সে সবচেয়ে গভীর ঘুমে তলিয়ে যাবে, আবার জন্মের আগের সেই অচেতন শান্তিতে ফিরে যাবে। নির্বাণের ধারণাটিও এরই প্রতিচ্ছবি। নির্বাণ মানে সব ইচ্ছার অবসান, সমস্ত চাহিদার পূর্ণতা। যেমনটি গর্ভে ছিল, সেখানে ইচ্ছা জন্ম নেবার আগেই তা পূর্ণ হয়। চাহিদার তৃপ্তির মাঝে কোনো ফাঁক নেই, কোনো সময় নেই। তাই গর্ভই ছিল মানবজাতির প্রথম জান্নাত, প্রথম কল্পবৃক্ষ, যেখানে সব কিছু চাওয়ার আগেই মেলে। চেতনা জন্ম নেয় সংগ্রাম থেকে, ইচ্ছা ও অপূর্ণতার ফাঁক থেকে। গর্ভে তাই চেতনা জন্মায় না, কারণ সেখানে কোনো সংগ্রাম নেই, নেই প্রত্যাশা ও বিলম্বের যন্ত্রণা। একটা শিশু 9 মাস ধরে ঘুমায়, নিরবিচ্ছিন্ন শান্তিতে, নিঃশব্দ তন্দ্রায়, আর জন্মের মুহূর্তেই সে প্রথম ধাক্কা খায়। এমন এক ধাক্কা যা সারা জীবনের মধ্যে আর কখনো তত গভীর হয় না। প্রথমবার সে একা শ্বাস নেয়, প্রথমবার কাঁদে, প্রথমবার দুঃখ পায়। এই জন্মই তার প্রথম নির্বাসন, স্বর্গ থেকে বিতাড়ন। এরপর শুরু হয় পৃথিবীর পাঠশালা। দায়িত্ব, ক্ষুধা, ভয়, প্রতিযোগিতা। শিশুটি শেখে কিভাবে বাঁচতে হয়, কিন্তু তার সঙ্গে হারায় তার নৈশব্দ। প্রথমে স্তন্য ছাড়ে, তারপর মায়ের কোল ছাড়ে, অবশেষে তার শৈশবও ছাড়ে। এ এক অন্তহীন বিচ্ছেদের ক্রম, যা জীবনের নামেই পরিচিত। যখন সে প্রেমে পড়ে, তখন আবার সেই হারানো গর্ভের সন্ধান পায়। নারীর শরীর তার কাছে হয়ে ওঠে আশ্রয়, নিরাপত্তা, পরম আরাম। সে চায় তার প্রিয়সী যেন মায়ের মতো হয়, অবিরাম, ক্ষমাশীল, সর্বদা নিবেদিতা। কিন্তু তা হয় না। প্রেম তখন পরিণত হয় সংগ্রামে, কারণ দুটি আত্মা আবার তাদের নিজস্ব কেন্দ্র রক্ষা করতে চায়। তবু প্রেমের মুহূর্তে দেহমিলনে সে অনন্ত নিস্তব্ধতায় পুরুষের মুখ শিশুর মতো নিষ্পাপ হয়ে ওঠে, যেন আবার ফিরে গেছে গর্ভের স্নেহে। তবু গর্ভে সত্যিকারের প্রত্যাবর্তন কখনো দেহের মাধ্যমে সম্ভব নয়। এটা ঘটে আত্মার স্তরে, যখন মানুষ অস্তিত্বর সঙ্গে এক হয়ে যায়। যখন সে বোঝে এই মহাবিশ্বই তার জননী, সমস্ত সত্তা তার গর্ভ, তখন আর কোনো একাকিত্ব থাকে না, থাকে না মৃত্যু ভয়, থাকে না বিচ্ছেদ। তখন সে চিরন্তন গর্ভে অবস্থান করে, অবিভক্ত, নির্ভার, নিঃশব্দ। ঈশ্বর যদি কোথাও থাকেন, তবে তিনি নিঃসন্দেহে মা। পিতা শব্দটি সমাজে সৃষ্ট, কিন্তু মা প্রকৃতিশ্বর। পিতা প্রতিষ্ঠানিক, মা চিরন্তন। পিতা ভূমিকার অংশ, মা অস্তিত্বের ভিত্তি। এই জন্যই যে ধর্ম ঈশ্বরকে মা বলে জেনেছে, সে সত্যকে আরও গভীরভাবে উপলব্ধি করেছে। কারণ শেষ পর্যন্ত প্রত্যেক আত্মাই ফিরে যেতে চায় সেই মূল আশ্রয়ে, যেখান থেকে সে এসেছে, যেখানেই সে আবার বিলীন হবে। তাই প্রেম, ধ্যান, মৃত্যু সবই গর্ভে ফেরার প্রস্তুতি। আর এই বোধের শেষে মানুষ যখন বলে, আমি পরম আত্মাকে প্রণাম জানাই, যিনি সকলের মধ্যে বিরাজমান, তখন সে আর কোনো ভাষার প্রয়োজন বোধ করে না। সে কেবল নীরবে জানে, সে ফিরে গেছে ঘরে।